ওঙ্কাশ্রী শারদ সম্মান 2025 তুলে দেওয়া হলো বেলঘরিয়া রানী পার্ক সার্বজনীন দুর্গোৎসবের হাতে। আমরা সেই ছবি দেখে নেব। এই মুহূর্তে আমরা চলে এসেছি বেলঘরিয়া রানী পার্ক সার্বজনীন দুর্গোৎসব সমিতির পুজোয় এবং সেখানে আমরা কিন্তু এক ভীষণ সুন্দর মণ্ডপ দেখতে পাচ্ছি, যে মণ্ডপের মাধ্যমে মানুষকে বার্তা দেওয়া হয়েছে এক অভাবনীয় এবং অভিনবত্বের। আর সে কারণে আমরা আজকের এই মণ্ডপের প্রথমে ভাবনা শুনে নেব, তারপরে দেখব আজকে কি চমক রয়েছে। এই মুহূর্তে আমরা যে আপনাদের মণ্ডপে দাঁড়িয়ে রয়েছে, এখানে দেখছি অপূর্ব সুন্দরভাবে মণ্ডপটি সাজিয়ে তোলা হয়েছে, কিন্তু এই মণ্ডপের পিছনে যে ভাবনাটা, এই ভাবনাটা সম্পর্কে একটু জানতে চাইব। ভাবনাটা হচ্ছে আজকে বিশ্ব প্রকৃতি, তার যে প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত বিপন্ন, এই যে ইকোলজিক্যাল ব্যালেন্স তা যে ব্যাডলি ড্যামেজ, তার মধ্যে আমরা কিভাবে মানুষের উদ্বর্তনের রাস্তা দেখাবো, সেটাই আমাদের ভাবনা। সেই ভাবনাটা হলো যে আমরা যদি পারস্পরিক যে প্রেম, ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা থাকে, তাহলে আমরা এখান থেকে উদ্বর্তিত হতে পারবো। কারণ আমরা জানি মধুময় পৃথিবীর ধূলি, মধুময় পৃথিবী। খুব সুন্দর ভাবনা, এবং এই ভাবনাটা থাকলেই হয়তো পৃথিবীটা আজও এগিয়ে চলেছে, এমনইভাবে এগিয়ে চলতে পারবে। এখানে আমাদের সাথে উপস্থিত রয়েছেন কিন্তু এই মণ্ডপের যিনি, ভাবনা তো শুনলাম, কিন্তু যিনি এই মণ্ডপকে নিজের হাতে তৈরি করেছেন, যে শিল্পীর ভাবনায় এই মণ্ডপ এত সুন্দর হয়েছে, সেই শিল্পীকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। কথা বলবো উৎপলবাবুর সাথে। উৎপলবাবু, আপনার হাতে এই ভাবনা রূপ পেয়েছে, আপনি সমাজকে কি বার্তা দিতে চেয়েছেন আপনার এই মণ্ডপ সজ্জার মাধ্যমে? প্রথমেই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানাই, এবং এই ক্লাবের, রানী পার্ক ক্লাবের, বিআরসিসি ক্লাবের সমস্ত সদস্যকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তারা আমাকে অনেক সাহায্য সহযোগিতা করেছে, আমার কাজ করবার কোনো অসুবিধা হয়নি, এবং আমার টিম যারা কাজ করেছে সুন্দরবন পাখিরালয়ের, সেখানকার সমস্ত আর্টিস্টরা, তারা আমার সাথে থেকে কাজ করেছেন। তাদেরকে নিয়েই আমি এই ভাবনা চিন্তাটাকে পরিস্ফুটিত করে তুলতে পেরেছি। আমি এই ভাবনাটাকে এই বার্তা দিতে চেয়েছি যে সমাজে আমরা মানুষ অসুরকুলে দিনের দিন পরিণত হয়ে যাচ্ছি। আমরা গাছপালা কেটে ফেলছি, জলাশয়কে বন্ধ করে ফেলছি, এর ফলে প্রাকৃতিক ভারসাম্যটা অবশ্যই নষ্ট হচ্ছে। সেইটাকে যাতে না হয়, সেই বার্তাটাকে আমি দিতে চেয়েছি। শিল্পীর ভাবনা কিন্তু আমরা শুনলাম। প্রকৃতিকে মা বলে ডাকি, ঠিক কথা, কিন্তু প্রকৃতির ওপরে আমরা অপরিসীম অত্যাচার করছি এবং করে চলেছি প্রতিদিন। এক্ষেত্রে মানুষকে সচেতন হতে হবে, যাকে মা বলে ডাকি তার প্রতি সহমর্মিতা মনোভাব রাখতে হবে। তাকে যত যত্ন করে আমরা রাখতে পারবো, ততটাই হয়তো আমরা ভালো থাকবো, এবং আমরা যখন ভালো থাকবো, আমাদের পৃথিবীতে থাকা চারপাশের যে ভালোবাসার মানুষগুলি আছে, আমরা তাদের সাথে ভালো থাকতে পারবো, তাদেরকে ভালোবাসতে পারবো, আর এই পৃথিবীটা আরও 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 অনেক সুন্দর হয়ে উঠবে। আজকে যে দুর্গোৎসবে আমরা আনন্দ করতে পারছি, তা হয়তো আগামী বহু বছর ধরে এবং আমাদের পরবর্তী প্রজন্মও কিন্তু তেমনই সুন্দর করে উপভোগ করতে পারবে। এই বার্তাই তারা দিতে চেয়েছেন সমাজকে। আর এত সুন্দর ভাবনা এবং এত সুন্দর সামাজিক বার্তার জন্য ওঙ্কার বাংলার তরফ থেকে ওঙ্কারশ্রী শারদ সম্মান 2025 সেরার সেরা, কলকাতার সেরার সেরা এই সম্মান আমরা তুলে দিচ্ছি তাদের হাতে। আমার সহকর্মী মহলকে ডাকবো এবং বলবো প্রত্যেকের হাতে, যাদের এত সুন্দর ভাবনা, তাদের হাতে তুলে দিতে। Sirsi Spor, Belgrade Rani Paşa.